সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সকল প্রশংসার মালিক কে? আল্লাহ। সেই মহান রবের প্রশংসা করি যিনি আমাদের মালিক, হায়াতের মালিক, মৃত্যুর মালিক, রিজিকের বন্দোবস্তকারী, আসমান জমিনের সার্বভৌমত্বের অধিকারী, যিনি আরশের উপর সুমহান প্রতিষ্ঠিত, সকল কর্মের বিধায়ক, সকল বিষয়ের পরিচালক। সেই মহান রবের প্রশংসা করি যিনি তার দেওয়া হিদায়াতের বাণী আল কোরআনের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 135 নম্বর আয়াত থেকে আজকের এই দর্শে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। সেজন্য রব্বুল আলামিনের প্রশংসা করে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতে শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্বনবী, মানবতার আলোর দিশারি, রাহমাতাল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, যার পরবর্তীতে আর কোনো নবীর আগমন নেই, সে নবীর উপর দরুদ ও সালাম পড়ে বলেন সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার এর 135 নম্বর আয়াতে মুসলমানদেরকে সতর্ক করে বলেন, অকালু কুনু হুদান আও নাসারা তাহতাদু। ইহুদিরা এসে তোমাদেরকে বলে তোমরা ইহুদি হয়ে যাও কিংবা নাসারা হয়ে যাও, তাহলে তোমরা হেদায়েত পাবা, তোমরা সঠিক পথ পাবা। রব্বুল আলামিন বলেন, কুল বাল মিল্লাতা ইব্রাহিমা হানিফা। আপনি ও রাসূল, আপনি ইহুদিদেরকে বলেন, আপনি খ্রিস্টানদেরকে বলেন, ইহুদি কিংবা খ্রিস্টান হওয়ার চেয়েও তার চেয়ে বড় জিনিস হচ্ছে ইব্রাহিমের উম্মত হওয়া। বাল মিল্লাতা ইব্রাহিমা হানিফা, ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী হয়ে একনিষ্ঠভাবে ইবাদত করাই হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। ওমা কানা মিনাল মুশরিকিন। মনে রেখো, ইব্রাহিম কখনো কোনো ধরনের শিরকি কর্মকাণ্ডে লিপ্ত ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন, তিনি সব সময় শিরিক মুক্ত ছিলেন। সুবহানাল্লাহ। কুলু আমান্না বিল্লাহ। ও মুসলমানরা, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বলো যে আমান্না বিল্লাহ, আমরা শুধুই ঈমান আনলাম মহান রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিনের প্রতি আমরা ঈমান আনলাম। ওমা উনজিলা ইলাইনা ওমা উনজিলা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব। আর আমরা ঈমান আনলাম ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুবের প্রতি, ওয়াল আসবাত, এবং তাদের পরবর্তীতে যেসব নবীরা আগমন করেছেন তাদের প্রতি। ওমা উতিয়া মূসা ওমা উতিয়া মূসা ওয়া ঈসা। আর যা কিছু দেওয়া হয়েছে হযরত মূসা কিংবা ঈসার কাছে নাজিল করা হয়েছে তার প্রতি আমরা পূর্ণ বিশ্বাস করলাম। ওমা উতিয়ান নাবিয়্যুনা মির রাব্বিহিম। হযরত আদম থেকে আজ পর্যন্ত যত নবী আগমন করেছেন, সব নবীদেরকে যত কিতাব দেওয়া হয়েছে সব কিতাবের প্রতি আমরা বিশ্বাস করি। লা নুফাররিকু বাইনা আহাদিম বাইনা আহাদিম মিনহুম। কোন নবীর মধ্যে আমরা কোনো ধরনের পার্থক্য করি না। প্রত্যেকটা নবীকে আমরা সম্মান করি, প্রত্যেকটা নবীকে আমরা বিশ্বাস করি, প্রত্যেকটা নবীর প্রতি আমরা আনুগত্য করি, প্রত্যেকটা নবীকে আমরা নবী হিসেবে গ্রহণ করি। ওয়া নাহনু লাহু মুসলিমুন। আর আমরা সারেন্ডার করি কার কাছে? আল্লাহর কাছে। আমরা আল্লাহর প্রতি ওয়া নাহনু লাহু মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যা কিছু নাজিল করা হয়েছে, যা কিছু বিধান স্বরূপ দেওয়া হয়েছে, যত নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দান করেছেন, রসুল হিসেবে প্রেরণ করেছেন, আমরা সব কিছুকে বিশ্বাস করে আনুগত্য করে আল্লাহর কাছে আমরা মাথা নত করি, আত্মসমর্পণ করি। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন আমানু, যদি ঈমানদাররা তোমরা যদি এই রকম বিশ্বাস আনো, বিমিসলি মা আমানতুম বিহি, ওই ইহুদি খ্রিস্টানরা তোমরা যদি আমাদের মতো, তারা যদি তোমাদের মতো মুসলমানদের মতো এইরকম পূর্ণ বিশ্বাস রাখে, এক অদ্বিতীয় মহান রব্বুল আলামিনের প্রতি মাথা নত করে, হযরত
আদম থেকে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত যত নবী আগমন করেছেন সব নবীর প্রতি বিশ্বাস করে, কোনো নবীর মধ্যে যদি পার্থক্য না করে, ফাইন আমানু, রসুল আপনি তাদেরকে বলেন, মুসলমানরা তোমরা তাদেরকে বলো, যদি তোমরা এমনভাবে ঈমান আনো বিমিসলি আমানতুম, যেমনভাবে আমরা বিশ্বাস করি, ফাকাদ ইহতাদাও, তাহলে তোমরা হিদায়াত পাবা। ওয়াইন তাওয়াল্লাও, ও ইহুদি খ্রিস্টানেরা, যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, যদি তোমরা ফিরে যাও, তোমরা তোমাদের ইচ্ছা মতো চলতে থাকো, তোমরা তোমাদের মতো খেয়াল খুশি মতো চলতে থাকো, ফাইন্নামা হুম ফি শিকাক, তাহলে মনে রেখো তোমাদের ওই পৃষ্ঠপ্রদর্শনটা, তাদের ওই পৃষ্ঠপ্রদর্শনটা, ইহুদি খ্রিস্টানদের ওই পৃষ্ঠপ্রদর্শনটা, সেটা তাদের জন্য একগুয়ামি ছাড়া আর কিছুই নয়। তারা শুধু তেড়ামি করেই ফিরে যাবে। ফাসায়াকফিকাহুমুল্লাহ, ও ঈমানদারেরা মনে রেখো, ওই ইহুদি এবং খ্রিস্টানদেরকে পাকড়াও করার জন্য মহান রব্বুল আলামিন তিনিই যথেষ্ট। তিনি তাদেরকে পাকড়াও করবেন, কেউ তাদেরকে সেদিন রক্ষা করতে পারবে না। ওয়াহুয়াস সামিউল আলিম, কারণ আল্লাহ রব্বুল আলামিন সবকিছু দেখেন, আল্লাহ রব্বুল আলামিন সবকিছু জানেন, তিনি সব কিছু শুনতে পান। ইহুদি খ্রিস্টানরা মুখে কি বলে আর অন্তরে কি বিশ্বাস করে। এবার আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আমাদেরকে অ্যাড্রেস করে বলেন, ও ঈমানদাররা, তোমাদের জন্য যা কিছু দরকার, তোমাদের বিশ্বাসটা কেমন হওয়া দরকার, তোমাদের কর্মটা কেমন হওয়া দরকার, আল্লাহ বলেন সিবগাতাল্লাহ, তোমরা আল্লাহর রঙে রঙিন হয়ে যাও। সুবহানাল্লাহ, আল্লাহর রঙে রঙিন হও মানে আল্লাহ তোমাদেরকে যেমন আদেশ দিয়েছেন তোমরা এমনভাবে নিজেদের মধ্যে বাস্তবায়ন করো। ফজরের সময় ঘুমাইয়া না থেকে ফজরের সময় জামাতের সহিত নামাজ পড়ো। সব বইয়ের মতো বই মনে করে আল্লাহর কোরআনকে তোমরা রেখে দিও না, বরং আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করে তোমাদের নিজেদের জীবনকে আল্লাহর রঙে রঙিন করে দাও। এই আদেশটা আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি খ্রিস্টানদেরকে ইতিপূর্বে করেছেন। এমনকি খ্রিস্টানেরা এখন পর্যন্ত এই আদেশটা তারা বাস্তবায়ন করে কিভাবে? তারা এটাকে বাস্তবায়ন করে তাদের ধর্মের একটা বিষয় আছে, ব্যাপটিজম। এই ব্যাপটিজমে তারা যেটা করে, কেউ যদি ইহুদি কিংবা খ্রিস্টান হতে চায়, কেউ যদি খ্রিস্টান হতে চায়, তখন তাদের কাছে হলুদ বর্ণের এক ধরনের পানি থাকে, ওই পানি দিয়ে তারা গোসল করে, বলে যে এটাই আল্লাহর রঙের রঙিন। নাউজুবিল্লাহ। আল্লাহর রঙের রঙিন কিন্তু এটা নয়। আল্লাহর রঙের রঙিন হচ্ছে আল্লাহ যা আদেশ করেছেন সে আদেশটা আমাদের জীবনে বাস্তবায়ন করা। দেখবেন প্রত্যেকটা মুসলমান যারা আল্লাহর দ্বীনকে ফলো করে তাদের দেখবেন চারিত্রিক সবগুলো প্রায় সেম, কারণ এটাই হচ্ছে আল্লাহর রঙের রঙিন। আল্লাহ বলছেন তাদেরকে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করা, তারা সবসময় আল্লাহর দ্বীন বাস্তবায়ন করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষ তোমরা যা জানো মানুষের কাছে পৌঁছে দাও। দেখবেন প্রত্যেকটা যারা ঈমানদার তারা প্রত্যেকটা মানুষের কাছে ধরে ধরে পৌঁছায় দেয়। কে কাকে কি মনে করে, কে কাকে কি ধরনের বেসামাজিক বা কি ধরনের কথা বলবে, আল্লাহ বলেন, মুসলমানরা বলেন যে আমরা এই ধরনের এটাতে কোনো আমরা অপবাদ বোধ করি না, বরং আমার দায়িত্ব হচ্ছে আমি আল্লাহর রঙে রঙিন হয়েছি, আমার ভাইকেও আল্লাহর রঙে রঙিন করে দেব। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন, ওমান আহসানু মিনাল্লাহি সিবগা, যে ব্যক্তি আল্লাহর রঙে রঙিন হয়ে যায়, আল্লাহর রঙে রঙিন হওয়ার চেয়ে উত্তম রং আর কোথায়ও কি আছে? কখনো নয়। সুবহানাল্লাহ। ওয়া নাহনু লাহু আবিদুন, মুসলমানরা তোমরা শুধুই ইবাদত করবে কার? আল্লাহ। তোমরা বলো আমরা তারও ইবাদত করি, শুধুই আনুগত্য করি, শুধুই হুকুম পালন করি। আল্লাহর হুকুম, আল্লাহর প্রতি আনুগত্য করে, আল্লাহর নির্দেশনার মেনে নিয়ে প্রত্যেকটা নবীর প্রত্যেকটা সুন্নাতকে আমরা বাস্তবায়ন করে আমরা আল্লাহর রঙে রঙিন হয়ে যাই। এরপর কুল আতুহাজ্জুনানা ফিল্লাহ, রাসূল আপনি তাদেরকে বলেন, আতুহাজ্জুনানা ফিল্লাহ, ও ইহুদি কিংবা খ্রিস্টানেরা
তোমরা কি আমাদের সাথে এমন কোনো বিষয় নিয়ে তর্ক করতেছো যে তর্কটা সরাসরি আল্লাহর ব্যাপারে? ইহুদিরা এবং খ্রিস্টানেরা আল্লাহর ব্যাপারে বলে যে আমরা আল্লাহর খুব প্রিয় ভাজন, তোমরা কেউ না। আল্লাহ বলছেন, রসুল আপনি তাদেরকে বলেন, তোমরা কি আমাদের সাথে এমন কোনো বিষয় ঝগড়া করতেছ, এমন কোনো বিষয় বিবাদ করতেছ, এমন কোনো বিষয় তর্ক করতে চাও যেটা আল্লাহর ব্যাপারে? অহুয়া রব্বুনা ওয়া রাব্বুকুম, অথচ ভালো করে খেয়াল করো, সেই মহান রব তিনি শুধু তোমাদের রব নয়, তিনি আমাদেরও রব, তিনি আমাদেরও রব, তোমাদেরও রব। ওয়ালানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম, সুতরাং আল্লাহকে সন্তুষ্ট করতে আমরা যা আমল করেছি এই আমলটা আমাদের জন্য, এই আমলটা আল্লাহর কাছে আমরা তার পুরস্কার পাবো, এই আমলটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে আমাদেরকে এর বিনিময়ে উত্তম পুরস্কার দান করবেন। আর তোমরা যা করো তোমাদের আমল তোমাদের উপর বর্তাবে, তোমরা মুখে কি বলো, অন্তরে কি বিশ্বাস করো, কাজে কি পরিণত করো, সে অনুযায়ী তোমাদেরকে তোমাদের আমল অনুযায়ী তোমাদের প্রতিফল দেওয়া হবে। ওয়া নাহনু লাহু মুখলিসুন, আর আমরা মহান রব্বুল আলামিনের কাছে খালেস ভাবে, শুধুই একনিষ্ঠভাবে, শুধুই আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের জীবনকে উৎসর্গ করে দিব। আম তাকুলুনা ইন্না ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা ওয়া ইয়াকুবা ওয়াল আসবাত কানু হুদান আও নাসারা। ও রাসূল আপনি তাদেরকে বলেন যে তোমরা কি বিশ্বাস করো, তোমরা কি এমন কোনো কথা বলো, এমন কোনো জিনিস বলতে থাকো যে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব কিংবা তার বংশধর যারা ছিলেন প্রত্যেকটা নবী ইহুদি খ্রিস্টান ছিল? তোমরা কি এই কথা বলতে চাও? কুল আআনতুম আ'লামু আমিল্লাহ, রাসূল আপনি তাদেরকে বলেন তোমরা বেশি জানো নাকি আমি আল্লাহ রাব্বুল আলামিন বেশি জানি? হযরত ইব্রাহিম, ইসমাইল, ইয়াকুব এবং তার বংশধরেরা তারা কি ইহুদি খ্রিস্টান ছিল? এটা কি তোমরা বেশি জানো নাকি আমি আল্লাহ বেশি জানি? ওয়ামান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ, আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইহুদি খ্রিস্টান তোমরা বলো তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে যে নির্দেশনা এসেছে, যে কিতাব এসেছে, যে হুকুম এসেছে, এটাকে গোপন রেখেছো, অথচ এই গোপন রাখাটা কত বড় জুলুম। এটা কি ওই ব্যক্তির সে আর বড় জালিম কে হতে পারে যার কাছে আল্লাহর পক্ষ থেকে কোনো নির্দেশনা এসেছে, কোনো হুকুম এসেছে, কোনো বিধান এসেছে, কোনো কিতাব এসেছে, ওই কিতাবটা তার কাছে আছে, সে জানে, কিন্তু সেটাকে গোপন রাখে। ইহুদি খ্রিস্টানরা একজন একজনকে বলে সাবধান, তোমরা কিন্তু মুহাম্মাদের কাছে গিয়ে কখনো আমাদের কিতাবের মধ্যে যে লেখা আছে, যে বিধান বর্ণিত আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যে ভবিষ্যৎবাণী আছে, সেটা কখনো কাউকে প্রকাশ করো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যা ওই ব্যক্তির চেয়ে বড় জালিম কে, যার কাছে আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা এসেছে আর সে সেটাকে গোপন করে রাখে। ওয়ামাল্লাহু বিগাফিলিন, আর মহান রব্বুল আলামিন বলেন ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, তারা যা করে তাদের কর্ম সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন মোটেই গাফেল নন, তিনি সব কিছু অবহিত, তিনি সব কিছু জানেন, তাদের সকল কর্মকাণ্ড তিনি সব কিছু অনুধাবন করেন, সব কিছু তার কাছে জানা, সব কিছু তার কাছে পর্যবেক্ষিত, সব কিছু তিনি শুনেন, সব কিছু তিনি জানেন। তিলকা উম্মাতুন কদ খালাত, আল্লাহ বলেন এমন একটি গোষ্ঠী ছিল, এমন একটি জাতি ছিল, এমন একটি উম্মাহ ছিল, এমন একটি দল ছিল, কদ খালাত, যারা ইতিপূর্বে চলে গেছেন, যারা ইতিপূর্বে বিদায় নিয়েছেন। লাহা মা কাসাবাত, তারা যা আমল করেছে ততটুকুই তাদের উপরে বর্তাবে। তাদের যদি ভালো কর্ম থাকে, ভালো কর্ম অনুযায়ী তারা আল্লাহর কাছে ভালো প্রতিফল পাবে, আর তারা যদি মন্দ কর্ম করে ওই মন্দ কর্ম অনুযায়ী তাদেরকে শাস্তি দেওয়া হবে। ওয়ালাকুম মা কাসাবতুম, আর তোমরা যারা বর্তমানে আছো তোমাদের কর্ম তোমাদের দিকে বর্তাবে, তোমরা যা আমল করেছো তা অনুযায়ী তোমাদেরকে দেওয়া হবে। ইহুদি খ্রিস্টানরা বিশ্বাস করে, তারা বলে আমার দাদা অমুক ছিল, তমুক ছিল, আমার দাদার সাথে আমার দাদার কথা বলেই আমি জান্নাতে চলে যাব। আল্লাহ বলেন না, যারা ইতিপূর্বে চলে গেছেন তাদের কর্ম তাদের দিকে, তোমাদের কর্ম তোমাদের দিকে।
তোমাদের কর্ম অনুযায়ী তোমাদেরকে প্রতিফল দেওয়া হবে। ওয়ালা তুসআলু আম্মা কানু ইয়ামালুন, একজনের কর্ম সম্পর্কে একজনকে জিজ্ঞেস করবে না। আল্লাহ বলেন তোমাদেরকে কখনো ও যারা ইতিপূর্বে বিগত হয়েছে তাদের সম্পর্কে তোমাদেরকে কখনো জিজ্ঞাসা করা হবে না। বেশিরভাগ মানুষ শুধু এইটুকু বিশ্বাস করে যে আমার বাবা আমার দাদা তারা যেইভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছে, যেভাবে তারা আমাদেরকে বুঝিয়েছেন আমরা সেভাবে চলবো। আল্লাহ বলেন না, যারা ইতিপূর্বে চলে গেছেন তাদেরকে তাদেরটার দিকে ছেড়ে দাও, তোমাদেরকে তোমাদের বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সায়াকুলুস সুফাহাউ মিনান নাস, আল্লাহ বলেন মানুষের মধ্য থেকে এমন অনেক বোকা মানুষ আছে, তারা এসে অচিরে আপনাকে জিজ্ঞাসা করবে, ও রাসূল তারা এসে আপনার কাছে প্রশ্ন করবে, মা ওয়াল্লাহু মান কিবলাতিহিম আল্লাতী কানু আলাইহা। রাসূল যখন মক্কা থেকে মদিনায় যান প্রায় 17 মাসের মতো তিনি সেখানে বাইতুল মুকাদ্দাসকে কিবলা করে নামাজ পড়তেন। মদিনায় রাসূলুল্লাহ বাইতুল মুকাদ্দাসকে কিবলা করে নামাজ পড়তেন। 17 মাস পরে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে নির্দেশ দিলেন যে এখন থেকে তোমার কাবা পরিবর্তন করে দেওয়া হলো, তুমি বাইতুল্লাহ কাবাঘর অর্থাৎ মক্কার দিকে ফিরে নামাজ পড়ো। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হুকুমটা পেলেন তখন তিনি আসরের নামাজ পড়তেছিলেন ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাসায়। সেখানে একটি দাওয়াত তারা ছিলেন, আসরের নামাজে জামাতে ছিলেন। যখনই এটা আদেশ হয়েছেন তখন ইতিপূর্বে তারা 4 রাকাত নামাজের মধ্যে 2 রাকাত কমপ্লিট করেছেন, বাকি 2 রাকাতের জন্য না পড়তেছিলেন, রুকু অবস্থায় ছিলেন। যখনই আদেশ এসেছে নামাজ অবস্থায় সাথে সাথে রাসূল ঘুরে গেছেন মক্কার দিকে, সব সাহাবীরা মক্কার দিকে ঘুরে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল আপনাকে যখন আমি এই নির্দেশনা দিয়েছি, এই হুকুম দিয়েছি, আমি যখন আপনার কিবলাকে পরিবর্তন করে দিয়েছি তখন অচিরেই কিছু মানুষ এসে এখন আপনার প্রতি সন্দেহ পোষণ করে বিভিন্ন ইঙ্গিত দিয়ে কষ্ট দেওয়ার জন্য কথা বলবে। সায়াকুলুস সুফাহাউ মিনান নাস, মানুষের মধ্যে কিছু নির্বোধ টাইপের লোক আছে, মা আল্লাহু মান কিবলাতিহিম আল্লাতী কানু আলাইহা, তারা এসে আপনাকে জিজ্ঞেস করবেন কে আপনাকে কি কারণে আপনি এই নামাজের মধ্যে এইভাবে কিবলাকে পরিবর্তন করে দিয়েছেন। যেই জায়গায় তারা আসরের নামাজের এই কিবলা পরিবর্তন হয়েছে ওই জায়গায় বর্তমানে একটা মসজিদ আছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাকে সে জায়গায় নিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি দোয়া করি আল্লাহ যেন আপনাদের সবাইকে সেই মসজিদে নামাজ পড়ার তৌফিক দান করেন, আমিন। কুল লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব, রাসূল আপনি তাদেরকে বলে দেন এই পৃথিবীর পূর্ব কিংবা পশ্চিম যা কিছু আছে সব কিছুর মালিকানা কার? আল্লাহ। সুতরাং আল্লাহ যদি তোমাদেরকে নির্দেশ দেয় এইদিকে ফিরো ওইদিকে ফিরো, তোমরা ওইদিকে ফিরবা, এটাই তো আল্লাহর নিয়ম, এটাই তো আল্লাহর বিধান। কুল লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব, রাসূল আপনি তাদেরকে জানায় দেন সূর্য পূর্ব কিংবা পশ্চিম সব কিছুর মালিকানা আল্লাহর। ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম, আল্লাহ যাকে হিদায়াত দেন সেই ব্যক্তি শুধু সিরাতুল মুস্তাকিম পান, সেই ব্যক্তি শুধু সিরাত সরল সঠিক পথ পান। সুতরাং আল্লাহর নির্দেশনা অনুযায়ী কিন্তু কিবলাটা পরিবর্তন হয়েছে। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস, আল্লাহ বলেন এমনই ভাবে আমি মুসলমান জাতিদেরকে, ও মুসলমানেরা তোমাদেরকে আমি একটি মধ্যপন্থী সর্বোত্তম পন্থায় তোমাদেরকে শ্রেষ্ঠ জাতিতে আমি পরিণত করেছি। লিতাকুনু শুহাদা আলান নাস, যাতে তোমরা প্রত্যেকটা জাতির উপর তোমরা সাক্ষী দিতে পারো। কিয়ামতের দিন, বিচারের দিন প্রত্যেকটা নবীকে ডাকা হবে, তার উম্মতদেরকে ডাকা হবে। এবার ওই নবী তাদের কাছে যে দাওয়াত দিয়েছেন, যে কিতাব তাদের কাছে পৌঁছে দিয়েছেন, ওই জাতি তখন অস্বীকার করবে, বলবে যে না আমরা মানি না, আমরা এই নবীকে দেখি নাই কখনো, তিনি আমাদের কাছে পৌঁছান নাই, তিনি কত কিছু আমাদের কাছে বলেন নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীকে বলবেন
যে তুমি কি কোনো প্রমাণ দিতে পারো যে তুমি তাদের কাছে পৌঁছিয়েছ? তখন ওই নবী বলবেন, হ্যাঁ, আমার কাছে একটা প্রমাণ আছে। এখন উম্মতেরা তাকায় থাকবে, কি হলো, প্রমাণ কোথায় পায়? বললে যে হ্যাঁ, আমার কাছে একটি প্রমাণ আছে, সেই প্রমাণ হচ্ছে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতেরা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তোমরা সেদিন সাক্ষী দিবে। এখন ওই নবীর উম্মতেরা বলবে যে কিভাবে এটা হয়? তারা তো আমাদের 1000 বছর পরে পৃথিবীতে আগমন করেছে, তারা কিভাবে আমাদের পক্ষে সাক্ষী দিবে, বিপক্ষে সাক্ষী দিবে? তখন আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষীদেরকে ডাকবেন, আমাদেরকে ডাকবেন। আমরা যখন বলবো যে হ্যাঁ ইয়া রব্বুল আলামিন, এই নবী তার উম্মতের কাছে যথাযথভাবে সমস্ত হুকুম বর্ণনা করেছেন, আপনার পক্ষ থেকে যা কিছু নাজিল করেছে সব পৌঁছাইয়া দিয়েছেন। তখন ওই জাতি বলবে যে তোমরা কিভাবে জানো আমাদের কাছে যে পৌঁছাইছে? তখন আমরা বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের এই কোরআনের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ বলেন, ও উম্মতি মুহাম্মদ, ও মুসলমানেরা, তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতিতে পরিণত হয়েছ। এখন তোমরা প্রত্যেকটা মানুষের উপর, প্রতিটা জাতির উপর, প্রতিটা গোষ্ঠীর উপর তোমরা সাক্ষী দিবে। ওয়াকুনার রাসূলু আলাইকুম শাহিদা, আর তোমাদের উপর আরেকজন সাক্ষী থাকবে, তিনি হবেন তোমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ামা জাআলনাল কিবলাতাল্লাতী কুনতা আলাইহা ইল্লা লিনা'লামা মান ইয়াত্তাবি'ুর রাসূল। আল্লাহ বলেন, আমি যে কিবলাকে পরিবর্তন করেছি, আমি যদি কিবলা পরিবর্তন নাও করতাম এটা আমার কাছে কোনো ব্যাপার ছিল না। কিন্তু আমি কেন কিবলাকে পরিবর্তন করেছি? আমি কেন তোমাদের জন্য আদেশ করেছি যে কিবলা এখন তোমরা বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল্লাহ মক্কার দিকে তোমরা ফিরে যাবা? কেন আমি বলেছি? আল্লাহ বলেন, ওমা জাআলনাল কিবলা আল্লাতী কানাত আলাইহা, তোমরা ইতিপূর্বে যে কিবলার উপর ছিলে, যে কিবলাকে তোমরা ফলো করতে, ওই কিবলাকে আমি পরিবর্তন করেছি ইল্লা লিনা'লামা মান ইয়াত্তাবিউর রাসূল, যে কোন ব্যক্তি আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রকৃতভাবে অনুসরণ করে, আমি এটা দেখার জন্য, এটা বোঝানোর জন্য, এটা প্রমাণ করে দেওয়ার জন্য, এটাকে প্রমাণ রাখার জন্য, যাতে ফেরেশতারা সাথে সাথে লিখে নেয় যে আল্লাহর রাসূলকে আল্লাহ কিবলা পরিবর্তনের আদেশ দিয়েছেন, তিনি কিবলা পরিবর্তন করেছেন, সাথে সাথে তার অনুসারীরাও সাথে সাথে কিবলা পরিবর্তন করে নিয়েছেন। এরপর আল্লাহ বলেন, মিম্মাইয়ান কলিব আলা আকিবাইহি, কোন ব্যক্তি আল্লাহর রাসূলকে অনুসরণ করে আর কোন ব্যক্তি নিজের মত, নিজের ইচ্ছা মতো পৃষ্ঠ প্রদর্শন করে একগুয়ামি করতে থাকে। ওয়া ইন কানাত লাকাবীরাতান, আল্লাহ বলে রাসূলকে আনুগত্য করা এটা কোনো সহজ ব্যাপার নয়, এটা খুবই একটি বড় বিষয়, খুবই কঠিন বিষয়। যেমন মনে করেন আমাদেরকে, এই যে মনে করেন আপনি দাড়ি রাখছেন, আপনাকে দাড়ি রাখার কারণে মনে হয় একটু একটু বৃদ্ধ মনে হয়। আপনি যদি দাড়ি কেটে হাঁটতেন আর একটু ইয়ং মনে হতো। কিন্তু এই যে দাড়ি রাখার কারণে আপনার কোনো আফসোস নেই, বরং আপনি খুশি, কারণ আল্লাহর রাসূলের সুন্নাহ আপনার মধ্যে আছে, আপনি আল্লাহর রঙে রঙিন হয়েছেন। এই বিষয়টা আল্লাহ বলেন সবাই কিন্তু এটা নিতে পারে না, এটা একটা বড় বিষয়। যেমন মেয়েরা যারা পর্দা করে হাঁটে, তার পুরো শরীরটা ঢেকে রাখে, তার সৌন্দর্যটা সে গোপন রাখে। কিন্তু যেই সব মেয়েরা সৌন্দর্য বাইর করে ঘুরে, যারা নিজেদের ইচ্ছা মতো চলে, হেলে ফেলে চলে, নিজেদের সৌন্দর্যগুলোকে প্রকাশ করে দেয়, যুবকেরা তাদের দিকে তাকায় থাকে আর তারা নিজেদেরকে প্রাউড ফিল করে, একটু অহংকার বোধ করে। আল্লাহ বলেন এই যে দেখো দুইটা বিষয়, একটা লোক আল্লাহর রঙে রঙিন হয়ে নিজেকেই, নিজের ইচ্ছাকে সমর্পণ করে দেয় আল্লাহর দিকে। আল্লাহ বলেন এটা কিন্তু সহজ বিষয় না, এটা একটা কঠিন বিষয়। ও ইন কানাত লাকাবীরাতান ইল্লা আলাল্লাযীনা হাদাল্লাহ, কারা আল্লাহর রঙে রঙিন হতে পারে? কারা নিজেদের ইচ্ছাকে
বাদ দিয়ে শুধু আল্লাহর ইচ্ছাকে, আল্লাহর আদেশকে নিজেদের মধ্যে বাস্তবায়ন করতে পারে, আল্লাহ বলেন যাদেরকে আমি হেদায়েত দান করি, আল্লাহ যাদেরকে হেদায়েত দান করেন শুধু তারাই ওই কাজটা সহজভাবে নিতে পারে। সুবহানাল্লাহ। সুতরাং আমরা যারা নিজেদের মধ্যে আল্লাহ রসুলের সুন্নাহগুলো বাস্তবায়ন করতে চেষ্টা করি, আল্লাহর পক্ষ থেকে যা আদেশ আছে তা পালন করার চেষ্টা করি, আমাদের স্ত্রী পরিজন পরিবারকে আমরা যারা দ্বীনের উপর রাখার চেষ্টা করি, আল্লাহ বলেন যাদেরকে আমি শুধু হেদায়েত দিই তারাই এটা সহজভাবে করতে পারে। আল্লাহ যেন আমাদেরকে এটা করার তৌফিক দান করেন। ওমা কান আল্লাহ, আল্লাহ বলেন ওমা কান আল্লাহু লিইউদিআ ঈমানাকুম, আর আল্লাহ তাদের কাছে অবশ্যই আল্লাহ এমন নন যে তিনি তাদের আমলগুলো কখনো বিনষ্ট করে দেবেন। আল্লাহ কখনো তাদের কার্যগুলোকে এটাকে ঠুনকো বানিয়ে দিবেন না। ওমা কান আল্লাহু লিইউদিআ ঈমানাকুম, তাদের বিশ্বাসকে, তাদের চিন্তাধারাকে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে সম্মান করবেন। ইন্নাল্লাহা বিন-নাস লারাউফুর রহিম, কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষের প্রতি খুবই দয়াশীল। রাউফ বলা হয় যে একটা লোক ভুল করে আল্লাহ দেখে দেখে হাসেন যে আরে কি হয়েছে, এ ভুল করছে, কিছুক্ষণ পরে আবার শুধরায় আমার কাছে চলে আসবে। রাউফ মানে হচ্ছে স্নেহ পরায়ণ। আপনার বাচ্চা যখন কোনো একটা জিনিস নষ্ট করে, আপনি তারে কোনো আঘাত না করে যদি আপনি কাছে নিয়ে যান, এটা কখন নেন? যখন আপনি ওই বাচ্চার প্রতি বেশি মায়া থাকে, বেশি ও ভুল করছে, আরে ও ইচ্ছা করে নাই, এটা হয়ে গেছে, এটা ঠিক হয়ে যাবে, একটু বড় হইলে, একটু বুঝ হইলে ঠিক হয়ে যাবে। আল্লাহ বলেন এটাই হচ্ছে রাউফ। আর আল্লাহ মানুষের প্রতি এরকম রাউফ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ যেন তিনি সব সময় তার দয়া এবং স্নেহ আমাদের উপর বর্তান, আমাদের উপর তিনি যেন দান করেন। আমিন। আল্লাহ বলেন ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের উপর, প্রত্যেকটা মানব জাতির উপর আল্লাহ রাব্বুল আলামিন স্নেহপরায়ণ এবং পরম দয়ালু। কদ নারা, আল্লাহ বলেন কেন আমি কিবলাকে পরিবর্তন করেছি, সেটা হচ্ছে কদ নারা, আমি দেখেছি, তাকাল্লুবা ওয়াজহাকা ইলাস সামায়, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার চেহারাকে বারবার আসমানের দিকে তাকাচ্ছেন আর মনে মনে আশা পোষণ করতেছেন, আল্লাহ আমি কাবাগরে মক্কায় আমি আমার জন্মের পর থেকে ওখানেই আমি তাওয়াফ করেছি, ওখানে নামাজ পড়েছি, ওখানে আপনার হুকুমগুলো বাস্তবায়ন করার চেষ্টা করেছিলাম, মনের ভিতরে এরকম একটা আশা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি দেখেছি, আমি প্রত্যয়ন করেছি, আমি লক্ষ্য করেছি আপনি আকাশের দিকে বারবার তাকাচ্ছেন কিবলা পরিবর্তনের নির্দেশ পাওয়ার জন্য। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আল্লাহ বলেন ফালানুওয়াল্লিয়ান্নাকা, আমি অবশ্যই আপনার জন্য পরিবর্তন করে দিয়েছি কিবলাতান, কিবলাকে, তারদাহা, সেটা যেন আপনার সন্তুষ্ট, আপনাকে আপনার মনের ভিতরে সন্তুষ্টি দান করে। আপনি যেমন চেয়েছেন এমনভাবে আপনার মনের ইচ্ছাকে পূরণ করে আমি কিবলাকে পরিবর্তন করে দিয়েছি। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, সুতরাং আপনি এখন যে অবস্থায় আছেন না কেন, সাথে সাথে আপনি মক্কা কাবাগর এর দিকেই আপনার পরিবর্তন করে নেন, আপনার মুখটাকে ঘুরিয়ে দেন। তখন রাসূল ছিল আসরের নামাজে। ওয়াইন্নাল্লাযীনা উতুল কিতাব, আর আল্লাহ বলেন যাদেরকে আমি ইতিপূর্বে কিতাব দিয়েছি, যারা ইহুদি কিংবা খ্রিস্টান বা যারা এরপরে পূর্বে কিতাব পেয়েছেন, আল্লাহ বলেন ওয়াইন্নাল্লাযীনা উতুল কিতাব, যাদেরকে ইতিপূর্বে কিতাব দেওয়া হয়েছে, লা ইয়ালামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম, তারা কিন্তু ঠিকভাবে জানে যে এটাই আসলে বিধান হওয়ার কথা। কারণ তারা জানে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মক্কা এবং মদিনা এই দুই জায়গায় বিচরণ করবেন এবং তিনি কাবাগরকে কেন্দ্র করেই তার ইসলামকে পরিচালনা করবেন। তারা কিন্তু এটা জানে, তাদের কিতাবে লেখা আছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদেরকে আমি ইতিপূর্বে কিতাব দিয়েছি লা ইয়ালামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম, তারা বুঝছে, তারা ঠিকই জানে
যে রব্বুল আলামিনের পক্ষ থেকে যথাযথ বিধানটা এখন পৌঁছে গেছে। ওমাল্লাহু বিগাফিলিন আম্মা ইয়ামালুন, আর আল্লাহ বলেন তাদের কর্ম সম্পর্কে আমি কিন্তু মোটেই গাফিল নন, আমি সব কিছু পর্যবেক্ষণ করি, সব কিছু জানি। সুতরাং যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট না করে তার নিজের ইচ্ছা মতো পরিচালিত হয়, যে ব্যক্তি আল্লাহর হুকুমকে বাস্তবায়ন না করে নিজের ইচ্ছাকে হুকুম মনে করে, যে ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে কোরআন আশাকে নিজের জীবনের জন্য পাথে হিসাবে গ্রহণ না করে, আল্লাহ বলেন সে ব্যক্তি কি মনে করে আমি কি তার সম্পর্কে অবহিত নন? আমি তার সব কিছু অবহিত, সব কিছু জানি। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যেন তার পক্ষ থেকে আসা নাজিলকৃত কিতাবকে পূর্ণাঙ্গভাবে অনুসরণ করার আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।